বাবা একজন রাখাল প্রতিদিন মাঠে মেষে চড়ায়, আর এমন বুজুর্গ মানুষ আল্লাহ জিকির করেন, খুব বুজুর্গ মানুষ, মনে বড় স্বপ্ন, জীবনে মুসলমান দুইটা প্রতিজ্ঞা করেছে, দুইটা চাইছে আল্লাহর কাছে জীবনে নামাজ পড়িয়া, দুইটা দাবি করে, একটা নাম্বার রব্বে কারীম, এরে আমি রাখালের দুইটা স্বপ্ন তুমি পুরো করবা গো। একটা হলো আমি ইন্তেকালের পরে তুমি আমার একটা জান্নাত দিবা, দুই নাম্বার হলো এই জমিনের মধ্যে মক্কা মদিনার মধ্যে একজন নাই পরানয় শাসক, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমারে দেখা করায়া দিবা। এই দুইটা মাত্র দাবি, আর কিছু চাই না, জীবনে আর কিছু চাওয়ার নাই, এই দুইটা চা আমার পুরা করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চাইছে কি কি দেখছেন? একটা হলো নামাজ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সব বুজুর্গ পানা খুব আমল করে। জীবনে চা হলো আল্লাহ আমি ইন্তেকালের পরে যেন আমার একটা জান্নাত দাও। কি দিবে? জোরে বলেন না, কি দিব? জান্নাত। আর একটা হলো এই জামানার খলিফা হযরত ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও। এই দুইটা দাবি প্রতিদিন এ মুসলমান ওই তায়েব থেকে রে ওই প্রতিদিন রাখাল প্রতি জুম্মার নামাজ আদায়ের জন্য আল্লাহ নবীর মসজিদের নবীর মধ্যে চলে যায়, কিন্তু যাইয়া যখন উমরকে দেখার জন্য বড় সাধনা করে, কিন্তু যা দেখে রে বড় দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, সুন্দর সুন্দর কাপড় গায়ের মধ্যে, আর রাখালের গায়ে সিরাযুক্ত কাপড়, গরিব মানুষ, কেমনে যাবে? দেখা করা সম্ভব নয়। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইলা। এই কারণে হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ হলো না, কারণ কত কোটিপতি, কত টাকাওয়ালা, দামি কাপড়ওয়ালা ওই মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে দাঁড়ায়, হযরত ওমরের সঙ্গে কোলাকুলি করে, হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ হয়। আমি গরিব মানুষ হওয়ার কারণে হযরত ওমরের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। রব্বে কারীম, তবে আর একটা স্বপ্ন আমার জন্য, ইন্তেকালের পরে আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে ভালো টাকা চাই না, ভালো পড়তে চাই না, খাইতে চাই না। আমার যেভাবে দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে থাকি রে, ও আমার আল্লাহ